বিএনপি ঠেকাও এই আন্দোলনে হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। জনগণের রায় নিতে তারা মোটেই আগ্রহী না। প্রফেসর ইউনূস ক্ষমতায় আসার পর কয়েকটি রাজনৈতিক দল নানান ধরনের সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার বা নির্বাচন না হোক এই ধরনের তৎপরতা দেখেছি। এখন সর্বশেষে পরিস্থিতি অ্যানালাইসিস করে প্রফেসর ইউনূস দেখেছেন যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য তিনি অবশেষে একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেবেন। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত কুন্দল প্রিয়। কয়েকটি রাজনীতির, যেমন ধরেন একটি দল তারা প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করে, এখন পর্যন্ত তারা জাতীয় সংসদে সর্বাধিক আসন পেয়েছে 17টি। অন্য যারা এর সাথে দাবি দেওয়া যুক্ত হয়েছেন বা যুগপৎ আন্দোলন করতে চান, তারা আজ পর্যন্ত জাতীয় সংসদে একটা আসনও পাননি। অর্থাৎ এদের পিছনে কোনো জনসমর্থন নেই। কিন্তু তারা এখন একটা সুযোগ পেয়েছে। দেশের বৃহৎ দল আওয়ামী লীগ নাই, অপর বৃহৎ দল বিএনপি। তারা মনে করে যে অবলীলায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দিবে। সুতরাং বিএনপি ঠেকাও এই আন্দোলনে হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পাশের দেশ নেপালে কয়েকদিন আগে বাংলাদেশের ধারাই আন্দোলন করে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। সহিংসতা সেখানে অনেক বেশি হয়েছে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা নিহত হয়েছেন আন্দোলনকারীদের হাতে। তারপরেও যখন সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 3 জন মাত্র মন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন, শপথ নিয়ে তারা প্রথম কাজ বলেছেন যে আমরা অবিলম্বে নির্বাচন দেব। বাংলাদেশে এই ধরনের কোনো কথা নেই। যারা বর্তমান নিরপেক্ষ সরকার, প্রথমে তাদের কেউ কেউ বললেন তারা 5 বছরের জন্য এসছে, কেউ কেউ বললেন জনগণ তাদেরকে বলেছে আজীবন ক্ষমতায় থাকার জন্য। বোঝাই যাচ্ছে যে এরা ক্ষমতা লোভী, কিন্তু ক্ষমতা ভোগ করার জন্য জনগণের রায় নিতে তারা কেউই রাজি না। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কুশীলবদের চরিত্র। এখন এই যে একটি রাজনৈতিক দল উভয় পিয়ারের কথা বলছে, বাংলাদেশের জনগণ যে 2টি কক্ষ চায় কিনা এটাই তো আগে ফয়সলা হওয়া দরকার। কিন্তু তারা ধরে নিয়েছে, তারাই ডিসিশন দিয়ে দিচ্ছে যে বাংলাদেশে 2টি কক্ষ থাকবে জাতীয় সংসদে, এবং অধিকাংশই বলছে যে উভয় কক্ষেই পিআর হবে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক আসন বন্টন হবে। কেউ কেউ বলছে যে আপার হাউসে উচ্চ কক্ষে পিআর হবে এবং নিম্ন কক্ষে যেরকম ভোট হচ্ছে। বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষের কোনো বক্তব্য এখানে নাই। জনগণের রায় নিতে তারা মোটেই আগ্রহী না। তারা একটা রাজনৈতিক দল পেয়েছে, এটার জোরেই যা খুশি তার জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে। এমন কথাও তারা বলেছে তারা সংবিধানও সংশোধন করতে চায়। পৃথিবীর ইতিহাসে কোথাও নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ সংবিধান সংশোধন করতে পারে না। অতীতে আমরা দেখেছি কখনো কোনো সামরিক আইন থাকলে, সংবিধান স্থগিত থাকলে, তখন কেউ 2-একটা কনস্টিটিউশন প্রভিশন চেঞ্জ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু মূল কথা হলো যে আমরা বিএনপি দেশের সর্ববৃহৎ দল, আমরা মনে করি সবচেয়ে জনপ্রিয় দল। আমরা জনগণের রায় ছাড়া কোনো কিছু করতে চাই না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের পর জনগণ যাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেবে, জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তারা পিআর কেন যত কিছু আছে সবই দেবে। তারা সবকিছুই, যেমন এই ধরনের ভবিষ্যতে যদি রাক্স ইলেকশন হয়, এগুলো আগামী দিনে তারা চাইলে পিআর পদ্ধতিতে হতে পারে।